হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গোপন আমল। ইসলামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের সালাত আদায় করে মরুভূমির দিকে হাঁটাহাঁটি করতেন এবং কিছুক্ষণ সেখানে অবস্থানের পর শহরে ফিরে আসতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রতিদিন শহরের বাইরে ঘোরাফেরা করতে দেখে কৌতূহল বোধ করলেন। তাই তিনি একদিন ফজরের সালাতের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হলেন, তখন তিনি পায়ে পায়ে তাকে অনুসরণ করতে লাগলেন। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে হাঁটতে হাঁটতে একটি পুরাতন তাঁবুতে প্রবেশ করলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি টিলার পিছনে লুকিয়ে থাকলেন সন্তর্পণে। কিছুক্ষণ পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তাঁবু থেকে বেরিয়ে আবার শহরের পথ ধরলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টিলার পিছন থেকে বের হলেন এবং উক্ত তাঁবুতে প্রবেশ করলেন। সেখানে তিনি এমন একজন অন্ধ দুর্বল মহিলাকে দেখতে পেলেন যার কয়েকটি শিশু রয়েছে। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি জানো তোমার নিকটে কে আসে? মহিলা বলল, না, আমি তাকে চিনি না। তিনি একজন মুসলিম। প্রতিদিন সকালে তিনি আমাদের বাড়িতে এসে আমাদের গৃহ পরিষ্কার করেন, তারপর রুটি তৈরির জন্য আটা পিষে এবং গৃহপালিত পশুগুলির দুগ্ন দহন করে চলে যান। একথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিস্ময় ভরা বুক নিয়ে বেরিয়ে আসলেন এবং স্বগোক্তি করলেন, হে আবু বকর, পরবর্তী খলিফাদের ওপর তুমি কতই না কষ্ট চাপিয়ে দিলে। নিশ্চয় সৎ আমল একটি উত্তম বৃক্ষ। বৃক্ষ চায় তার পরিচর্যা যেন সে বৃদ্ধি লাভ করে, সুদৃঢ় হয়ে যথাযথ ফল দিতে পারে। সৎ আমলের পর সৎ আমল করে যাওয়া অবশ্যই আমল কবুলের একটি অন্যতম আলামত, আর এটি আল্লাহর বড় অনুগ্রহ ও নিয়ামত যা তিনি তার বান্দাকে প্রদান করে থাকেন। যদি বান্দা উত্তম আমল করে ও তাতে ইখলাস বজায় রাখে, তখন আল্লাহ তার জন্য অন্যান্য উত্তম আমলের দরজা খুলে দেন, যার ফলে তার নৈকট্য বৃদ্ধি পায়। যে ব্যক্তি নেকি অর্জনের মৌসুম অতিবাহিত করার পর সৎ আমলের ধারাবাহিকতা বজায় রাখতে চায়, তার জন্য জরুরি হলো সে যেন সৎ আমলে স্থায়ী ও অটল থাকার গুরুত্ব, ফজিলত, উপকারিতা, তার প্রভাব, তা অর্জনের সহায়ক বিষয় ও এক্ষেত্রে সালাফে সালেহিনের অবস্থা সম্পর্কে জ্ঞান অর্জন করে। আল্লাহ তাআলা তার সৎ আমলের হেফাজতকারী বান্দাদেরকে বহুভাবে সম্মানিত ও উপকৃত করে থাকেন। যেমন স্রষ্টার সাথে তার সার্বক্ষণিক যোগাযোগ, যা তাকে অগাধ শক্তি, দৃঢ়তা, আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক ও তার উপর মহা আস্থা তৈরি করে দেয়। এমনকি তার দুঃখ, কষ্ট ও চিন্তা ভাবনায় আল্লাহই যথেষ্ট হয়ে যান। যেমন আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করবে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক আয়াত নম্বর 3। অলসতা ও উদাসীনতা হতে অন্তর্ক ফিরিয়ে রেখে সৎ আমলকে আঁকড়ে ধরার প্রতি অভ্যস্ত করা যেন ক্রমান্বয়ে তা সহজ হয়ে যায়। যেমন কথিত রয়েছে, তুমি তোমার অন্তরকে যদি সৎ আমলে পরিচালিত না করো, তবে সে আমাকে গুনাহর দিকে পরিচালিত করবে। এর নীতি অবলম্বন হলো আল্লাহর মুহাব্বত ও অভিভাবকত্ব লাভের উপায়। যেমন হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আমার বান্দা নফল ইবাদত সমূহ দ্বারা আমার নৈকট্য অর্জন করতেই থাকে, এমনকি তাকে আমি মোহাব্বত করতে শুরু করি। সহিহ বুখারী হাদিস। সৎ আমলে অবিচল থাকা বিপদাপদে মুক্তির একটি কারণ। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে উপদেশ দেন যে আল্লাহকে হেফাজত করো, অর্থাৎ তার হুকুম আহকামগুলো পালন করো, তবে তিনিও তোমাকে হেফাজত করবেন। আল্লাহকে হেফাজত করো, তবে তুমি তাকে তোমার সামনে পাবে। সুখের শান্তিতে তাকে চেনো, তিনি তোমাকে বিপদে চিনবেন। সৎ আমলে
অবিচলতা, অশ্লীলতা ও মন্দ আমল হতে বিরত রাখে। তাই বন্ধুরা, আসুন বেশি বেশি আমল করি আর মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের নৈকট্য লাভ